আপনার সাথে না এখনই কথা বলে আসলাম, আর কি কথা থাকে? কথা তো মাত্র শুরু করছিলাম, এর মধ্যে আমার সাথে একটা মেয়ের নাম জুড়ে দিয়ে চলে গেল। আমাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগই দিলাম না। কি সুযোগ দিব? আপনার বাসায় যে আপনার বান্ধবী আসে, আপনার লগে আড্ডাবাজি করে, এটা কি মিথ্যা বলে আপনি এমনি এমনি উড়াই দিবেন? আমার বাসায় তো আমার আত্মীয় স্বজন আসবে নাকি? তাদের মধ্যে আমার ফুফাতো বোনও আসে, খালাতো বোনও আসে, তাদের সাথে আড্ডা দিই। কুসুম, আমি তোমাকে বড় মনে অধিকারী মনে করছিলাম, কিন্তু আজকের এই ব্যবহার আমাকে তো ভয় লাগাই দিছে। বিয়ের আগে তোমার এই অবস্থা, বিয়ের পরে কি যে হবে আমার আল্লাহই জানে। আপনার আমি বিয়ে করবো আমি বলছি, আপনি নিজেই মনে মনে মন কলা খান। আপনার সাথে আমার বিয়ে হইতেছে না। বিয়ে না হলে আমার বাসায় কে আসে কে যায় এটা খবর কেন নাও? আমার বাসায় অর্পা নামের আমার বান্ধবী আসে, সে খবর তুমি নিয়ে নিছো। আমার প্রতি যদি তোমার ভালোবাসা না থাকতো এই খবর তো তুমি নিতা না। আমি না মেয়েদের চোখ দেখলেই বুঝতে পারি সে চোখ কি বলে কি চায়। এই যে আপনার চোখ তো ভালো না, আপনি তো মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকান। ভালো হয়ে যান, যে কোনো সময় মেয়েদের হাত থেকে না হয় মায়ের খেতে পারেন। কুসুম, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, সেটাকে তুমি দুর্বলতা হিসেবে নিয়ে যা ইচ্ছা তা বলতে পারো না। আমার চরিত্রের মধ্যে কোনো রকমের স্পট নাই। আমি তো আপনার চিন্তাই করি না, আপনার চরিত্রের মধ্যে স্পট থাক আর না থাক তাতে আমার কিছু যায় আসে না। মিথ্যা কথা, তুমি আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করো, অথচ আমি দেখার পর থেকে তোমার প্রেমে পড়ে আসছি। কোনোদিন তোমার অতীত নিয়ে কথা বলিনি। আমি যদি তোমার অতীত ঘাটাঘাটি করতাম তাহলে কিছু না কিছু তো বের হয়েই আসতো। আমি কিন্তু কোনোদিন সেদিকে তাকায়ও দেখি। আমার অতীত নিয়ে আপনি ঘাটাঘাটি করেন, গবেষণা করেন, আপনারা কে মানা করছে? আমি আবারও বলতেছি, আমার নিয়ে যত রকমের থিসিস আছে সব কইরা ফেলান, আমার কিচ্ছু যায় আসে না। কোনো দরকার নাই, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি জীবনে শান্তি চাই। আমার বিয়ের বয়স হয়েছে, আমি পাত্রী পছন্দ করছি, সুন্দর একটা তারিখ ঠিক করে আমি বিয়ে করে ফেলবো, ব্যাস। গুড ডিসিশন, ভালো একটা মায়া দেখা বিয়ে করে ফেলবো। তোমার বড় বোন, তোমার আম্মা, তোমার দুলাভাইকে বলো সুন্দর একটা দিন তারিখ ঠিক করে ফেলতে। সুন্দর একটা দিন তারিখ ঠিক করে ঘরোয়া পরিবেশে তোমাকে বিয়ে করে ফেলায়। আবার ফাইজলামি শুরু করছেন? ফোন রাখেন। ফোন রাখলেও লাভ নাই, বিয়ে আমি তোমাকেই করব। ঘটক সাহেব, আপনি তো আমার লগে সেই রকমের বাটপারি শুরু করছেন। ওই দিন আপনার লগে দেখা হইলো, আপনি আমারে কইলেন মাইয়া গো পাই যাবেন, টাকা লাগবো। সেপ দিয়া গুইনা 500 টাকা দিচ্ছি, মাগার কামের কাম তো কিছুই হইতাছে না। কাম হয় না কেটা কইছে? আমি তো আপনি ফোন বিদিছিলাম, খবর বিদিছিলাম। কেরা আপনি কি কয় নাই কা? আমারে ফোন দিচ্ছেন, আপনি ফোন দিবেন মাগার আমি ধরুম না, এটা তো হইবার পারে না। আমার মনে হয় আপনি আমার চোখে ধুলা দিবার লাগছেন। ওই মিয়া, হাও পেঁচাল পেরে না তো, আমি আপনার চোখে ধুলা দিবার যাবো গেলা? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম, আপনার দোস্ত সাইন না কেটা ওই ধরছিল। আমি কইলাম যে আমি আপনার লেগা মায়ে রেডি করছে। হ্যাঁ, আমার জিগার কবে আমো? আমার তো সঙ্গে সন্দেহ হয়েছে আপনি আমার ডাকায়া ভাই, আপনি আমার লোকে যেমতে কথা কন, মাগার হ্যাঁ করলাম শুদ্ধ ভাষায় কথা গেছে। ওই সমকায় বুঝা পারছি এই হালায় তো ওই হালায় না, ওই সমকে আমি ধরে হালাইছি। কি ধরে হালাইছেন? আপনার কথা তো বুঝা পারলাম না। এই যে ফোনে কথা কইতে ছিল এইটা যে আপনি না, এইটা ধরে হারাইছি। আমি যে গেলাম আপনি গেঠা, হ্যাঁ কইলো আমি জামালের বন্ধু শাহিন। আমি হ্যারে কইছি শুনেন, জামালে কোয়েন হ্যার লেগা মাইয়া দেখে আমি রেডি করে রাখছি, হ্যাঁ কবে দেখবো আবার ফোন করা জিগাবার কোয়েন। শুনেন, মাইয়াটা জবরদস্ত সুন্দরী, বুঝা পারছেন? বাদে শাহিনে কি কইলো? শাহিন কইলো ওই মিয়া জামালের চেয়ার তো বান্দের রহম, হের কাছে সুন্দর মাইয়া বিয়ে দিবেন কেলা, আমার কাছে বিয়া দে। হের বাদে আমি কইলাম হ্যারে জামাল সাহেবের তাবি নুন খাইছি, হ্যার গুণ আমি গাই, হ্যাতে টাকা লইছি সুন্দরী ভাই আমি হ্যারেই দেখাবো। ওর বাদে করছে কি জানেন, এই মিয়া আমারে ডর দেয়, হুমকি দামকি দিচ্ছে। আপনার হুমকি দিচ্ছে? শাহিনের এত বড় সাহস, ওর কলিজাটা কত বড় হয়ে গেছে আমি দেখো। ওই সাহসটা পাইলো কোথায়? আরে হেই মিয়া তো সাহস করতে পেয়েছে, আমি কেমন কমো? আরবি কইছে আপনি নাকি 2টা বিয়া করছেন, একটা আগে গেছে গা, আর একটা নাকি যাই যাই করতেছে। এর বাদে আমি ফোন থুয়া দিছি। শুনেন, আপনি 2 বিয়া করে হারাইছেন, আপনি লেগে তো মাইয়া দেহন, মানে বিয়া করার লেগে মাইয়া দেহন তো আমার পক্ষে সম্ভব না। শাহিনের এত বড় সাহস, আমার নামে উল্টা পুল্টা কথা লাগাইছে আপনারে। আগে চড়ে আপনারা বহুত গাইল পাচ্ছি, আমার জীবনে জিন্দেগিতে আপনার আর কোনোদিন কিছু কমু না। সাইনরে ঝেড়ে পামু, ওর গরদান ধইরা আপনার কাছে লিয়ামু। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কা আগে আর বিচার হোক, ওর বাদে আমি আপনার পাত্রীরা শুরু করবো। আই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।